স্বাগতম আরও একবার অমর ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা সকিনা বেগম। আমার ভয়েস শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কসম করে বলছি, আমার ভিডিও দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে কমেন্টে যোগাযোগ করব। এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটি আকর্ষণীয় অফার আছে। আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। যেসব কারণে একজন নারী পরকীয়া মহাপাপে লিপ্ত হতে দ্বিধা বোধ করে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে আলোচনা করব। বিষয়টি হল, একজন নারী কেন পরকীয়া নামক মহাপাপে জড়িয়ে পড়ে। পরিবার ভাঙার মূল কারণগুলোর অন্যতম এটি। সমাজে আজ যে অশান্তি, অবিশ্বাস এবং সন্তানদের ভবিষ্যতের অবনতি দেখা যাচ্ছে, তার পেছনে পরকীয়া একটি বড় ভূমিকা পালন করছে। ইসলাম যে কোনো অবৈধ সম্পর্ককে কঠোরভাবে নিষেধ করেছে, তবুও কেন নারীরা এই বড় গুনাহে জড়িয়ে পড়ে? কি তাদের মনে দুর্বলতার সৃষ্টি করে? আজ আমরা তা জানার চেষ্টা করব। মূল আলোচনা। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বাড়তে থাকে। স্বামী স্ত্রীকে প্রয়োজনীয় গুরুত্ব না দিলে, তার কথা মনোযোগ দিয়ে না শুনলে নারী নিজেকে অবহেলিত মনে করে। তখন যেই মানুষ তার কথা গুরুত্ব দিয়ে শোনে, তার মায়া তাকে টেনে নিয়ে যেতে পারে। এভাবেই শয়তান ধীরে ধীরে তাকে পরকীয়ার পথে ঠেলে দেয়। কখনো আবার স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত দুর্বল হলে, মন থেকে ভালোবাসা কমে গেলে নারী অন্যত্র ভালোবাসা খুঁজতে থাকে। ভালোবাসার অভাব একটি বড় কারণ, যা তাকে ভুল সিদ্ধান্তে পৌঁছে দেয়। নারীরা স্বভাবগতভাবে আবেগী। যদি কেউ তার আবেগের উপর প্রভাব বিস্তার করতে পারে, তাকে অনুভব করাতে পারে যে সে বিশেষ এবং মূল্যবান, তাহলে নারী সহজেই দুর্বল হয়ে পড়ে। আবেগের সুযোগ নিয়ে কিছু পুরুষ নারীদের বিপথে নিয়ে যায়। কখনো কখনো স্বামী দায়িত্বশীল না হলে নারী হতাশ হয়ে যায়। স্বামীর অক্ষমতা, দায়িত্বহীনতা, মাদকাসক্তি বা সংসার না দেখা এসবও নারীর হৃদয়ে ক্ষত তৈরি করে। তখন যদি কোনো অন্য পুরুষ তার প্রতি করুণা দেখায়, মনোযোগ দেয়, প্রশংসা করে, তখন সে সেই পথকে ঠিক ভেবে নেয়। ধর্মীয় জ্ঞান ও আল্লাহর ভয় কমে গেলে মানুষ গুনাহকে গুনাহ ভাবেই না। পাপের প্রতি ঘৃণা কমে গেলে এবং শরীয়ত সম্পর্কে অজ্ঞতা থাকলে পরকীয়া তার কাছে আর ভয়ানক মনে হয় না। এটিও একটি বড় কারণ। আধুনিক প্রযুক্তি, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমও বড় ভূমিকা রাখে। গোপনে কথা বলা, লুকিয়ে যোগাযোগ করা, অন্যের প্রতি আকর্ষণ তৈরি করা আজ খুব সহজ হয়ে গেছে। শয়তানের এই ফাঁদে পড়ে অনেক নারী পুরুষ নষ্ট হয়ে যাচ্ছে। কিছু নারী অর্থ ও বিলাসী জীবনের লোভে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অন্য কারো কাছে বেশি আর্থিক সুবিধা দেখলে সে তার দিকে ঝুঁকে পড়ে। ইসলাম এই মানসিকতাকে সম্পূর্ণ ভুল বলে শিক্ষা দেয়। কিছু ক্ষেত্রে প্রতিশোধও কারণ হতে পারে। স্বামী যদি পরকীয়া করে, স্ত্রীও একই পথে গিয়ে প্রতিশোধ নিতে চায়, অথচ এতে সবচেয়ে বড় ক্ষতি হয় স্ত্রী ও সন্তানের। আরও কিছু কারণ হল বিয়েতে জোড়াজুড়ি, পারিবারিক অশান্তি, স্বামীর প্রতি বিরক্তি, অহংকার, ভুল বন্ধু, অশ্লীল কন্টেন্ট দেখা, পর্দাহীনতা, নিজের সৌন্দর্যে গর্ব। এই সব মিলেই নারীর মধ্যে পরকীয়ার প্রতি সাহস জন্মায়। সমাধান। সমস্যার পাশাপাশি আমাদের সমাধানও জানা দরকার। স্বামী স্ত্রীকে একে অন্যকে বুঝতে শিখতে হবে। পরস্পরের প্রতি ভালোবাসা, আস্থা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে এবং আল্লাহর ভয় হৃদয়ে রাখতে হবে। পরিবারকে গড়ে তুলতে হলে দাম্পত্য বন্ধনকে শক্ত করতে হবে। শয়তানের ফাঁদ থেকে বাঁচতে দোয়া ও আমর বাড়াতে হবে। প্রিয় ভাই বোনেরা, পরকীয়া শুধু স্বামীর প্রতি নয়, পুরো পরিবারের প্রতি অন্যায়। এটি এমন একটি আগুন যা নিজেকে, পরিবারকে এবং সমাজকে ধ্বংস করে দেয়। ইসলাম শান্তির ধর্ম, এখানে সবকিছু সঠিক সমাধান রয়েছে। তাই নিজেকে পবিত্র রাখতে হবে এবং অন্যকেও পবিত্রতার দিকে উৎসাহিত করতে হবে। আসুন আমরা সবাই আমাদের ঘর, পরিবার, সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সচেতন হই। আল্লাহর বিধান মেনে চলি এবং আল্লাহর কাছে হিদায়াত চাই। তিনি আমাদের সকলকে পরকীয়ার মতো বড় গুনাহ থেকে হেফাজত করুন। আপনাদের সাথে ছিল ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং বেশি বেশি শেয়ার করে সওয়াবের কাজ করুন। এমন উপকারী ইসলামী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।